কি পরিমাণ উম্মত আমি আপনাকে দান করলাম, এখনই আমি আল্লাহ আপনাকে দেখা দিচ্ছি। ওগো নবীজি, আপনি আপনার চেহারা মোবারক ডান দিকের আসমানের দিকে ঘোরান। আল্লাহর নবী বললেন, আমি আমার চেহারা মোবারক ডান দিকের আসমানের দিকে ঘুরাইলাম। আমি আমার চেহারা মোবারক ডান দিকের আসমানের দিকে ঘুরাই দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ নবীজি, এবার আপনার চেহারা মোবারক আপনি একটু বাম দিকে আসমানের দিকে ঘুরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক যখন বাম দিকের আসমানের দিকে ঘুরাইলেন, ঘুরাইয়া নবী তাকায় দিকে শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান আর দেখা যায় না। তারপরে আল্লাহ বলেন, ওগো নবীজি, এবার আপনার চেহারা মোবারক সামনের দিকে তাকান। রাসূল সামনের দিকে তাকায় দিকে শুধু মানুষ আর মানুষ। মানুষের কারণে সামনের দিকে আসমান দেখা যায় না। এবার আল্লাহ বলে, নবীজি, আপনার চেহারা মোবারক একটু পিছনের দিকে তাকান। আল্লাহ নবী পিছনের দিকে তাকাইলেন, তাকায় দিকে শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে পিছনের দিকে আসমান দেখা যায় না। এবার বলে, ওগো নবীজি, আপনি আপনার চেহারা মুবারক উপরের দিকে তাকায় দেখেন। আল্লাহর নবী উপরের দিকে তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ। মানুষের কারণে উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলে, ওগো নবীজি, এইগুলো উম্মত আপনি দেখলেন, একটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না। এইগুলা কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না। ওগো নবীজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করে ফেললেন। এই যে অসংখ্য অগণিত অটলীভাবে যত উম্মত দেখলেন গো, মানুষ দেখলেন গো, এই সবগুলা হচ্ছে আপনি নবীর উম্মত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনার শান বাড়ায় দিলাম। এখন আপনার শান নিয়া যদি কোনো মুসলমান বা কোনো উম্মত যদি আপনার শানের মধ্যে আঘাত করে, আপনার কোনো ক্ষতি হবে না। ওগো নবীজি, যেই পরিমাণ উম্মত আমি আপনাকে দান করলাম, এই উম্মত যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনি নবীর নাম ও দুনিয়ার মধ্যে থাকবে। এখন আপনারা বলেন, মনে করেন দুনিয়ার কোনো মানুষ নাই, শুধু একজন আছে, তো উনি আজান দিব না? মসজিদ আজান দিত না? আজান দিলে আজানের মধ্যে আমার রাসূলের নাম আসেনি? আসেনি? যেই সমস্ত নাস্তিক মুরতাদ তারা চায় আমার রাসূলের নাম নিশানা এই দুনিয়া থেকে উড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে আমি দেবতুহীন করতে বলে দিতে চাই। শুনো, রাসূলের বিরোধিতা করেছে উতবা, সফল হতে পারে নাই। শুনো, রাসূলের বিরোধিতা করেছে আবু বকর, আবু জাহেল, সফল হতে পারে নাই। শুনো, রাসূলের বিরোধিতা করেছে রাসূলের নিজের চাচা আবু লাহাব, কিন্তু সফল হতে পারে নাই। সফল হয়েছে কে? দিন শেষে তারাই ধ্বংস হয়েছে, বিজয় হয়েছে ইসলামের। বিজয় হয়েছে কার? ইসলামের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো। এখানে আল্লাহ অন্য নবীর কথা না বলে আমার নবীর কথা কেন বলেছেন? আমার নবী আখিরি জামানায় যেই মেহনত করেছে উম্মতের জন্য, এই মেহনত আর কেউ করতে পারে নাই। আমার নবী যে পরিমাণ মেহনত করেছে এই উম্মতের জন্য, উম্মতের কাছে নবী দিন পৌঁছায় দেওয়ার জন্য। নবীর যখন কালিমা দাওয়াতে গেলেন, নবীকে কাফেররা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, নবীজির দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। যেইভাবে রাসূলকে আঘাত করেছে কাফেররা, এটা একেবারেই বলার বাইরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরে ফাত্তাবিউনি, আল্লাহ বলেন, যদি তোমরা
তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা চাও ফাত্তাবিউনি, অবশ্যই অবশ্যই আমার রসুলের ইতাআত করতে হবে। যদি আমার রসুলকে ইতাআত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা কি